দেখো আজকে ছিল রোববার, আর রোববারে মানেই বাজার হবে, কেননা রেগুলার বাজার তো আমাদের হয় না, একদিন হয়, একদিন বা দুদিন হয় সপ্তাহে। দেখো বাজারে গেছিলো কর্তা শ্বশুর, কত কিছু বাজার নিয়ে এসছে। এখানে নিয়ে এসছে গাঁঠি, পেঁপে, পেঁপে না চাল কুমড়া, পেঁপে, দুটোই পেঁপে ছিল, আর ছিল গাঁঠি। এই গাঁঠিগুলো বেশ ভাল লাগে খেতে, কারণ বড় বড় তো। আর এখানে রয়েছে লঙ্কা আর কুমড়ো, কুমড়োটা মিষ্টি হবে একদম, আর বেগুন, আলু আর পেঁয়াজটা নিচে রয়েছে দেখো ব্যাগের মধ্যে, আর বেগুন, টমেটো, পটল, আর এনেছিল ইলিশ মাছ। আর আলুটা অনেকটা বলে রেখে দিলাম ব্যাগ করে, পরে গোছাবো। আর এদিকে ছিল সজনে ডাঁটা। এই অসময়ে সজনে ডাঁটাটা বেশ ভালো লাগে, কিন্তু খাওয়াটা হয়তো উচিত না। কর্তা একদম পছন্দ করে না অফ সিজনের জিনিস খাওয়া, কিন্তু কিছু করার নেই, নিজেই গেছিলো বাবার সাথে নিয়ে এসছে। ভেন্ডি আর এই যে 12 মাসের চাটনি হয় বলে, এই এখন তো তেমন টক কিছু পাওয়া যায় না এক টমেটম ছাড়া, তাই জন্য এই চালতা নিয়ে আসতে বলেছিলাম, নিয়ে এসছে অনেকগুলো, তিনটে চালতা নিয়ে এসছে। চিচিঙ্গা সবই নিয়ে এসছে, ভালো ঠিকই আছে, কিন্তু বর্ষাকালের সবজি বেশি দিন আবার রাখাও যায় না। আর এখানে দেখো মাছ নিয়ে এসছে, ইলিশ মাছটা ডিম ভর্তি একদম পেটে, ভালো ছিল, খুব টেস্টি ছিল মাছটা। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, বাজারগুলো গুছিয়ে নিই, পরে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। তাড়াতাড়ি করে বেরোতে হবে, আবার শ্বশুরমশাইকে নিয়ে যাব আজকে ইয়েতে ডাক্তার দেখাতে, তাই একটু তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই, বাইরে যা বর্ষা। আর এখানে দেখো আদা রসুনগুলো কালকে নিয়ে এসেছিলো, এগুলো ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে একদম নিচেরটাতে, কারণ এগুলো তো আর ফ্রিজে আমি রাখি না। ফ্রিজে অনেককে দেখি আদা রসুন ফ্রিজে রাখতে, জানি না রাখলে কী হয়, আমি কিন্তু রাখি না। তা রান্নাবান্না সেরে নিই, সেরে আবার বাবাকে নিয়ে বেরোবো। আর বাইরে তো যা হারে বৃষ্টি হচ্ছে, জানি না কী করে নিয়ে যাব, চলো দেখা যাক কীভাবে নিয়ে যাই। তো চলো টাটা।